হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জেবি কুকিং। আজকে রেসিপি স্ট্রিট চাউমিন। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চাউমিন নিয়েছি। এটাকে আমি প্রথমে এটার মধ্যে জল অ্যাড করব। জলটা কিন্তু আমি পরিমাণ মতো অ্যাড করব। আমি এখানে 3 থেকে 4 বাটি মতো জল অ্যাড করেছি। আপনাদের যদি মনে হয় একটু বেশি অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এগুলোই দিয়ে আমি আজকে চাউমিনটা বানাবো। আর আপনারা এর থেকে বেশি কিছু অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখানে রিফাইন অয়েল ব্যবহার করলাম। আরও আমার মনে হলো যে একটু জল প্রয়োজন, তাই একটু জল দিলাম। আর এখানে 2টো ডিম নিয়েছিলাম। 2টো ডিমের কুসুম ছিল আমার কাছে। 2টো ডিম আমি এর আগে ইউজ করেছিলাম। সাদা অংশটা আর কুসুম 2টো ছিল। তার মধ্যে আমি আর একটা ডিম দিয়ে তার মধ্যে আমি লবণ আর গোলমরিচ পরিমাণ মতো দিয়ে নিলাম। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে কুসুমগুলো ফ্রিজে ভরা ছিল তো একটু জমে গেছিলো, তাই ভালো করে ফেটিয়ে আমি এটা প্রথমে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে, আমি কিন্তু এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। তেলটা গরম হওয়ার পর আমি তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম এবং ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ডিমটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেব, যাতে চাউমিনের সাথে মিক্স হয়ে যায়। এখানে 2টো ডিমের কুসুম আর একটা ডিম ইউজ করেছিলাম। আপনারা চাইলে 2টো ডিম বা একটা ডিম ইউজ করতে পারেন। ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে আমি ডিমটা তুলে নেব। তার মধ্যে চাউমিনটাকে একবার দেখে নিলাম, এখনও ফোটেনি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ডিমটা আমি উঠিয়ে নেব। সেই কড়াইতে আবারও আমি রিফাইন অয়েল দেব। রিফাইন অয়েল দেওয়ার পর আমি তাতে এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর এটা একবার নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেব এবং এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব, কারণ এটা ভাজতে একটু টাইম লাগবে। গাজরটা আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তখন কাঁচা মুখে পড়লে ভালো লাগবে না। সেই জন্য একটু বেশি টাইম ধরে গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিলাম। এটা ভেজে নেওয়ার পর আমি যেটা চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একবারে দিইনি, দুবারে দিয়েছি। এটা একবার দেওয়ার পরে এর মধ্যে আমি নুন অ্যাড করেছি। নুন অ্যাড করার পর কিন্তু আবারও আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। এখানে অল্প যেহেতু দেখাচ্ছে, আমি আবারও কিন্তু অ্যাড করেছিলাম। একটু নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ। দুটোই অ্যাড করে নিয়েছি, দুবার আমি অ্যাড করে নিয়েছি চাউমিনটা। প্রথমে অল্প দিয়ে তারপর আমি অ্যাড করে নিয়েছি। নুন দেওয়ার পর গোলমরিচ আর নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস আর গ্রিন চিলি সস আর সয়া সস। চিলি সস এবং সয়া সস কিন্তু আপনারা 1 চামচ করে অ্যাড করবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু আপনারা এখানে 2 থেকে 3 চামচ মতো অ্যাড করবেন। আর এখানে টমেটো কেচাপটাই বেশি আসল জিনিস হয়ে যায়। টমেটোর কেচাপটাই কিন্তু খেতে অনেকটা টেস্ট লাগে। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম চিনিটা কিন্তু দেওয়া চাই। চিনি না দিলে কিন্তু টেস্ট আসবে না খুব একটা। আমি কিন্তু এখানে ম্যাগি মশলা দিলাম। আপনারা চাইলে মিট মশলাও অ্যাড করতে পারেন। মিট মশলাটার টেস্টটা অনেকটা সুন্দর হয়। এখনও কিন্তু আমি এর মধ্যে ডিম অ্যাড করিনি, কারণ সব সসগুলো একসাথে মিক্স করতে হবে, না হলে খুব একটা টেস্ট আসবে না। এক জায়গায় মশলা থাকবে, এক জায়গায় মশলা থাকবে না। যেহেতু আমি 500 গ্রাম চাউমিন অ্যাড করেছি, সেই জন্য আমি এর মধ্যে আবারও কিন্তু আমার কেচাপ দেওয়া লাগলো, কারণ কেচাপটা কম হয়ে গেছিলো। তাই আমি এর মধ্যে আবারও গ্রিন চিলি সস আর কেচাপ অ্যাড করলাম, টমেটো কেচাপ অ্যাড করলাম। তারপরও আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু 5 থেকে 10 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। 5 থেকে 10 মিনিট পর কিন্তু আমি ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করার পর কিন্তু তারপরও আমি কিন্তু 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করেছি। এবার কিন্তু সার্ভ করলেই চাউমিনের টেস্ট আপনারা গ্রহণ করতে পারবেন। এবং ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।